বৈজ্ঞানিক পদ্ধতি শিক্ষক, সে 4 মাস হলো পড়াইতেছে, 4 মাস হলো পড়াইতেছে, বাচ্চা একটু ছোট। আমাকে আমার স্কুলে আমি 3-4 মাস পরে আমি গেলাম, কারণ হুজুর ওরা পড়ার দিকে খেয়াল করে না, ওদেরকে কয়টা অক্ষর পাইছেও, আলিফ লাম মিম এটা পড়াবে যায়, তাই ওরা ঠিকে যায়, তাই পারে না হুজুর, এরা খেয়ালই করে না, এরা খেয়ালই করে না, এদেরকে মারলে কাঁদে, না মারলে অন্যদিকে তাকায়, এটা ওটা ডিস্টার্ব করে, মারলে কাঁদে, না মারলে বেয়াদবি করে, অন্যদিকে ই করে। তো আমি বৈজ্ঞানিক পদ্ধতি আমার কাছ থেকে শিখেছে, বৈজ্ঞানিক পদ্ধতি পড়ায় আর বাচ্চা পড়াইতে পারে। তো তোমাদেরও এরকম হতে পারে যে তোমরা পড়ার পর আবার কোনো কোনো জায়গায় আটকারে জিরো, কোনো কোনো জায়গায় জিরো হতে পারো। তো আমি গেলাম ক্লাসে আমি আলিফ জবর আলিফ যদি আলিফ তো শুনলাম, জবর আলহামদুলিল্লাহ তো শুধু মিম দরবা মিমদের মিম লিখলাম, লেখা বললাম কে পড়া দিতে পারো, ওরা এদিক ওদিক তাকাচ্ছে, ওরা আমাদের দিকে তাকায়, আমার দিকে তাকায় না। তো শেষ পর্যন্ত আমি যে দরকার মুছে দিলাম, যে দরকার মুছে দিয়া এই 3-4 অক্ষর কে বলতে পারো, কেউ আমার দিকে তাকায় না, ওরা এদিকে দিকে পায়ে এদিকে দিকে তাকায় রয়েছে, সব মুছে দিয়ে আলিফ লিখলাম, আলিফ। এবার কে পারবে তোমরা এই অক্ষরটার নাম? সবাই আমি পারি, একটা সবাই আমি পারি। লাইন ধরো, লাইন ধরলে, লাইন ধরে আলিফ যাচ্ছে, আলিফ যাচ্ছে, আরেকজন আলিফ যাচ্ছে, আরেকজন আলিফ যাচ্ছে। পারলে কবির ইচ্ছে করে, পারলে কবির ইচ্ছে করে, না পারলে এটা একটা আযাব, এটা জেলখানা। ওদেরকে পারার মতন শিখাইয়া তারপরে প্রশ্ন করো। আমাদের কথা হলো তোমাকে আমি এমন প্রশ্ন করবো না যেটা আমি শিখাই না, কোনোদিনও থাকো। আমার কাজ হলো শিক্ষা দিয়ে পরীক্ষা, শিক্ষার আগে কোনো পরীক্ষা নাই। তো আমরা তাহলে এই যে মানুষের ছোট বাচ্চারা তারা আমার দিকে মন আকর্ষণ করলো না, এখন সবাই কবির চায়, লাইন ধরে, আবার লাইন ধরে যা বেঞ্চে বইছে, দেখলাম 3-4 জন যা বেঞ্চে বইছে, আবার 2 জন আইসা আবার পিছনের লাইনে ফেরা হয়েছে, আবার 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 মন, এই বেটা মন, মন জয় করতে পারলে সব জয়, আর মন জয় করতে না পারলে সব। এই জন্য আমাদের মনের উপরে আমাদেরকে গবেষণা করে সেই অনুযায়ী আমাদেরকে চলতে হবে। তুমি আমাকে তোমার হয়তো আমি যে কথা কইতেছি সেই কথা টিটকারি করতে চাও, মনে মনে অন্যরকম করতে চাও, কিন্তু তুমি যে আমার উপরে টিটকারি করতে চাও তারও কারণ আছে, কারণ আছে। তো হয়তো তুমি আমাকে বোঝো নাই, আমাকে জানো নাই। যখন তুমি জানবা যে এই দুনিয়ায় আমার বাপ আমার মা এই দুজনের বাইরে যদি আমার উপকার করে থাকে, তাহলে আমার এই স্তর আমার জীবন পরিবর্তন করে দিচ্ছে, আমার জীবনটাই পরিবর্তন করে দিচ্ছে। যখন তোমার মনের মধ্যে জীবন পরিবর্তন করে দিচ্ছি, এই আচ্ছা, যখন তোমার মন এটা জানবে যে জীবন পরিবর্তন করে দিচ্ছি, তখন তুমি আমার প্রতি তোমার ভক্তি এসে যাবে। আমার ছাত্ররা যারা নকল করছে তারাও আমাকে ভক্তি করে, আমাকে তলে তলে খুব ভক্তি করে, ভিতরে ভিতরে খুব ভক্তি করে। হুজুরের কারণেই আজ এখানে আমার বাবু, যে বাবু আমার কোরআনের সফটওয়্যার আমার কাছটা নকল করেছে, আমার কাছটা শিখেছে, টেলিফোন করে বলতেছে আমি সেই বেঈমান বাবু, হুজুর আপনার শিক্ষা বেঁচে খেতেছি, আপনার শিক্ষা এই কোরআনের এইগুলো শিখছি, মাদের বামে লম্বা হামজা, এই খারাপ আঁকা চিহ্ন,
তারকা আছে যেখানে, কালো তারকা যেখানে, একাই টানতে হবে সেখানে, এইগুলো এখন বেঁচে খাই হুজুর। আপনার জ্ঞান, হ্যাঁ, আপনার সারা জীবন আমার ওস্তাদ। হ্যাঁ, সারা জীবন ওস্তাদ, কিন্তু আমার কি ক্ষতি নেই করতেছেন আপনি। আচ্ছা দেখ, আপনি তা তো আপনি কৃতজ্ঞতা প্রকাশ করছেন যে আমার কাছ থেকে আপনি শিখেছেন। তো আমার কোনো ছাত্রছাত্রী আমার উপরে তার কোনো গোসা নেই, রাগ নেই। আমার উপরে গোসা উঠেছে কিছু কিছু লোকের এখন বর্তমানে। আমাদের, আমি তাকে মোষ মারি দেই, সে তার কবুতরের জন্য পাগল। অর্থাৎ এখানে 5,000 টাকা দিছে, এই হাসপাতালে 5,000 টাকা শেয়ার দিছে, সেই 5,000 টাকার এক পাইও আমি খাইনি। ওই টাকা ডাক্তাররা খাওয়া দাওয়া যা বাসে আছে, কিছু বিল্ডিং আছে আর সব সাপ, বিল্ডিং আছে সব সাপ। এখন তারা চিন্তা করতে যে হুজুর, যারা আমাকে দেখে এই কোনোদিন, তারা হয়তো বলতেছে হুজুর আমাদের টাকা দিয়ে উনি হাসপাতালে যায়, থাইল্যান্ডের হাসপাতালে যায় চিকিৎসা করে, তো ভারতের হাসপাতালে যায় চিকিৎসা করে, টাকা তো আমাদের। তারা মনে করছে তাদের টাকায় আমরা যাচ্ছি। এইভাবে কিছু আইছিল, তাদেরকে বুঝাইলাম যে আমি চিকিৎসার জন্য যাই, আমার টাকা, আপনার টাকা এখানে আছে। কিন্তু যারা জানে যে তাদের টাকা আমি ছুঁই না, আমাকে খালি হুজুর বলছে হুজুর অনুমতি দিক যেখানে টাকা দিতে হবে। যখন সবাই টাকা চাইলো যে আমরা একটা হাসপাতাল করতে চাই, আপনার টাকা দেন, খালি তারা বলছে হুজুর যদি বলে দেবো, হুজুর যদি বলে দেবো। তারপরে আমি ওদের সাথে পরামর্শ করে দেবো, ঠিক আছে টাকা দেন। ওরা টাকা দিবে 5.5 কোটি টাকা মুহূর্তের মধ্যে। এখানে যার যার ছাগল বেচে টাকা দিছে, কেউ গরু বেচে টাকা দিছে, কেউ গাছ বেচে টাকা দিছে, কেউ ভ্যান বেচে টাকা দিছে, কেউ নিজের টাকা বোঝানো টাকা দিছে। এমনি এমনি দেয় নাই, আবিষ্কার হুজুর কইছে তাই আমরা দেবো, খায় আবিষ্কার হুজুর খাবো। অনেক মানুষ বলে হুজুর যদি টাকা আপনি খান তাহলে আমার কোনো দাবি নেই, যদি আপনি না খান কে খায় আমরা দেখে দেবো। হ্যাঁ, এরকম কথা অনেকেই বলছে। তো যাই হোক, আমরা, তারা জানে আবিষ্কার হুজুর টাকা মিথ্যা কথা কয় না, হারাম খায় না। আমি আমার একটা দল তৈরি করব, যে দলের মধ্যে এখনো হারামখোর আছে, যে দলের মধ্যে এখনো হারামখোর আছে, আমরা হারাম খাবো না, এরকম একটা দল আমি তৈরি করতে চাই। কারণ হারাম খাওয়া অত্যন্তই খারাপ। তো আমরা দেখি, আমরা হারাম খোরবিহীন আমরা কোনো মানুষ, আমরা একটা দল তৈরি করতে পারি। হারামখোর ব্যতীত আমরা একটা